আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। ভাই, আপনি স্পেনে আসতেছেন, ভালো কথা, আসেন। আপনাকে তো স্পেন সম্পর্কে সবকিছু বিস্তারিত জেনে শুনে বুঝে তারপরে আসতে হবে, তাই না? তো আমি যেহেতু স্পেন নিয়ে আমার এই ইউটিউব চ্যানেলে ভিডিও তৈরি করতেছি, স্বাভাবিকভাবে আপনারা আমার যেই সামাজিক মাধ্যমগুলো আছে সেই অ্যাড্রেসগুলো যেভাবেই হোক আপনারা কালেক্ট করে ফেলেন। এখন যারা স্পেনে আসতেছেন, বার্সেলোনা বা মাদ্রিদ যেখানেই বলেন, আসার পরে আপনারা যে জিনিসটা করতেছেন, অনেকেই কাজ পাচ্ছেন না। এখন কাজ না পাওয়ার কারণে আপনারা আমার সামাজিক মাধ্যমগুলোতে আমাকে নক করতেছেন, আমি দেখতে পারতেছি, বাট আমি কোনো ফিডব্যাক দিচ্ছি না। কেন ফিডব্যাক দিচ্ছি না? কারণ আপনারা যেই বিষয়ে আমার কাছে জানতে চাচ্ছেন বা নক করতেছেন, সেটা ইমেলের মাধ্যমে হোক, আমার ফেসবুক মেসেঞ্জারে হোক, আমার হোয়াটসঅ্যাপে হোক, যেটাই হোক, আপনারা যখন নক করতেছেন, আমি আসলে ভাই ওই জিনিসটা আমার হাতে নেই। আমি আপনাকে কিভাবে সহযোগিতা করব? আপনারা অনেকেই মনে করেন কি জানেন, যে যারা আমরা ইউরোপে থাকি তাদের মনে হয় ক্ষমতাটা অনেক ভালো থাকে, তারা আপনাকে আসার সাথে সাথে কাজ দিতে পারবে, আপনাকে বাসার ব্যবস্থা করে দিতে পারবে, ইত্যাদি অনেক কিছু করে দিতে পারবে, এটা মনে করেন। কিন্তু বাস্তবতা আসলে খুবই ভিন্ন ভাই, খুবই ভিন্ন। অনেকেই আছেন যে যারা যে ইউরোপের অন্য দেশগুলো আছে সেই দেশগুলো থেকে এখন স্পেনে প্রবেশ করতেছেন, কারণ স্পেনে এখন খুব সহজেই কাগজ দিচ্ছে 2 বছরের আওতায়। কিন্তু এই যে সহজ কথাটা, এই সহজ কথার ভিতরে যে কত কঠিন কিছু আছে, এটা আমি আমার অতীতের অনেক ভিডিওগুলোতে বলেছি, কিন্তু সেখানে আপনারা অনেকে বাজে মন্তব্য করেছেন যে আপনি সবসময় নেগেটিভ ভিডিও বানান। পরবর্তীতে যখন পজিটিভ ভিডিওগুলো বানানো শুরু করলাম, তখন আবার আপনারা এক ধরনের কথা বলেন, ভাই আসলে যাবোটা কোথায় বলেন, যার জায়গা পাই না। মাঝে মধ্যে তো মন চাই ভিডিও বানানোই বাদ দিয়ে দিই, কিন্তু আসলে যেহেতু এটা একটা শখ বলতে পারেন, একটা নেশার মতো হয়ে গেছে, এই জন্য 1 সপ্তাহ পরে হলো, 5 দিন পরে হলো একটা ভিডিও তৈরি করি, আপডেটটা দিই। তো যে ব্যাপারটা হলো যে ভাই, যখন আপনারা স্পেনে আসবেন, একটু ভেবে চিন্তে আসবেন। শুধু শুধু এসে আমাদের মতো পিপলদেরকে নক করা, আমি আমাদেরই একজন ইউটিউবার ভাই, তার একটা ভিডিও দেখলাম। সেই ভিডিওতে সে ইউটিউবারদের নিয়ে একটা ভিডিও বানিয়েছে, স্পেনে যারা ইউটিউবে ভিডিও বানায়, যে আসার পরে মানে তার কথা শুনে, তাদের ইউটিউবারদের কথা শুনে আপনি স্পেনে আসছেন, আসার পরে কাজ পাচ্ছেন না বা কাজ কেউ দিতেছে না বা লাইফটা এত কঠিন, এই বিষয়গুলো নিয়ে ইউটিউবারদের খুব দোষারোপ করতেছে যে ইউটিউবাররা খুব চটাকদার টাইপের ভিডিওগুলো তৈরি করে। না ভাই, ইউটিউবাররা আপনাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেয়, কিন্তু চোখে আঙ্গুল দিলেও দোষ, চোখে আঙ্গুল না দিলেও দোষ। সবসময় একটা ভিডিও দেখে কখনো সিদ্ধান্ত নেবেন না। যেমন আমার এই চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে, আপনারা সব ভিডিওগুলো দেখেন, তাহলেই কিন্তু আপনি স্পেন সম্পর্কে ভালো একটা আইডিয়া পেয়ে যাবেন। যারা স্পেনে আসবেন, আমি আবারও বলি, কমপক্ষে আপনি 5-6 মাসের খরচ নিয়ে আসেন। এবং এইখানে আপনি যে আসতেছেন, এই জায়গায় 2 বছর হলে আপনি ডকুমেন্টস জমা দিতে পারবেন, 2 বছর পরে আপনার কাগজ হবে। কিন্তু ভাই, এই 2 বছর আপনাকে কিন্তু ইলিগ্যাল ভাবে থাকতে হবে, এই 2 বছর আপনাকে কোনো কাজের অনুমতি দিবে না, কাজ করতে হলে আপনাকে অবৈধভাবে কাজ করতে হবে। সেই কাজ পাওয়াটাই কষ্ট, কারণ ইউরোপে কেউ অবৈধ পিপলদের কাজ দিতে চায় না। এখন এই অবৈধভাবে যদি আপনি কাজ করতে যান, তখন আপনাকে এশিয়ান কান্ট্রি যারা আছে তাদের যে দোকানগুলো আছে সেখানে আপনাকে কাজ করতে হবে। যেখানে আপনি বৈধভাবে বেতন পেতেন হলো 1200 ইউরো বা 1300 ইউরো, সেখানে আপনি অবৈধভাবে কাজ করলে আপনাকে 600-700 ইউরো বেতন দিবে। থাকা খাওয়ার ব্যাপারটা তখন আবার চলে আসে, সেখানে আপনার থাকা খাই চলে যাবে 400-500 ইউরো। তাহলে আপনি কত টাকা বাঁচাবেন বা কিভাবে চলবেন? এই জন্য এগুলো চিন্তা করে আসতে হবে ভাই। শুধু আমাদের দোষ দিবেন না, যারা আমাকে নক করেন যে ভাই আমি এখানে আসছি, আমাকে একটা কাজের ব্যবস্থা করে দিতে পারবেন কিনা। দেখুন ভাই, আমি নিজেই কাজ করি না, আমি আপনাদেরকে কি কাজের ব্যবস্থা করে দেবো? আমি নিজেই কাজ করি না, আর আমার আলাদা কোনো দোকান বা বিজনেস নেই। যদি আমার বিজনেস থাকেও, আমি একজন সচেতন নাগরিক হিসেবে আমি তো ভাই অবৈধ পিপলকে আমার এখানে জব দিতে চাইবো না। কারণ হলো কি, ঝুঁকি আছে। আমি আপনাকে কাজ দিব, কোনো প্রকার যদি আমার এখানে স্পেনের যে প্রশাসন আছে তারা যদি আমার এখানে অডিট করে, দেখে যে আমি অবৈধ পিপলদের কাজ দিচ্ছি, তখন আমাকে বিশাল অঙ্কের একটা জরিমানা করবে। এই জরিমানার ভাগিদার কি আপনি হবেন? বা আপনি এখানে যখন কাজ করবেন, তখন আপনাকে আমি যখন 500-600 ইউরো প্রস্তাব করবো, তখন তো আপনি রাজি হবেন না। এই যে ব্যাপারগুলো আছে, বা 500-600তেও এখন কিন্তু অনেকেই কাজ পাচ্ছে না, অনেকেই বেকার আছে, বেকার ঘুরতেছে। আমরা বাংলাদেশের সিটিগুলোতে গেলে তখন দেখি যে আসলে অবস্থাটা খুবই লাজুক। যেহেতু স্পেনে আসবেন, স্পেনে আসতে হলে আপনাকে চিন্তা ভাবনা করেই আসতে হবে। বা স্পেনে যারা আছেন তারা অনেকেই আবার ব্যাক করতেছেন অন্য কান্ট্রিতে, এটা খুবই দুঃখজনক। আমাকে 3-4 জন মেসেজ করেছিলেন, ইমেইলও লিখেছিলেন যে ভাই আমরা
স্পেন ত্যাগ করতে বাধ্য হচ্ছি, কারণ এখানে থেকে আসলে নিজের পেট চালাইতে পারতেছি না, আমি তাদেরকে পাবলিক করতে পারতেছি না। যে তাদের থাকা খাওয়ার খরচটাই উঠাইতে তাদের কষ্ট হয়ে যাচ্ছে, কাজই পাচ্ছে না। এরকম এক করুণ অবস্থা। এই করুণ অবস্থার জন্য তারা এখন আবার স্পেন ছেড়ে অন্য দেশে চলে যাচ্ছে, যেখানে কাজ অ্যাভেলেবেল পাবে তারা সেখানে চলে যাচ্ছে। তো যারা স্পেনে আসবেন, এই ভিডিওটির মাধ্যমে আমি আগে থেকে সতর্ক করে দিই ভাই, এখানে কাজ আপনি পাবেন, পাবেন না বলবো না, পাবেন, কিন্তু এই পাওয়া পর্যন্ত আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে। এসেই আপনি 1-2 মাসের ভিতর পাবেন না, অনেকে 1-2 মাসের ভিতর পেয়ে যায়, অনেকে পায় না। আপনাকে ধৈর্য ধরে লেগে থাকতে হবে, এবং কাজ পাইলেও আপনি কিন্তু সেই আপনার চাহিদা মোতাবেক বেতন কিন্তু পাবেন না। যেটা পাবেন সেটা দিয়ে হয়তো আপনার থাকা খাওয়া চলে যাবে, হয়তো বা বাড়িতে অল্প কিছু পাঠাতে পারবেন। আর আমাকে যারা নক করেন আমি তাদের উদ্দেশ্যে বলতেছি, দেখুন আমি কোনো এই টাইপের কাজ করি না, আমি কোনো এজেন্সি না, আমি মানে কোনো লোক আনা নেওয়ারও কাজ করি না, আমি কোনো পাদ্রমেন্ট ওপেন করে দেওয়ারও কাজ করি না। আমি ভাই ইনফরমেশন গুলো আমার কন্টেন্টের মাধ্যমে আপনাদের দেওয়ার চেষ্টা করি, এটাই আমার কাজ। আমি এর বাইরে আসলে কিছু করতে চাই না, আমি করি না। এই এই রিলেটেড স্পেনের বিষয়ে যদি আপনারা একটু আমার কাছ থেকে হেল্প চান। আহ, গত কয়েকটা ভিডিওতে আমি বলেছিলাম সিস নিয়ে যাদের সমস্যা থাকবে, সিস নিয়ে আমি একটা ভিডিও বানাবো। ভাই সিস নিয়ে আমি আগে আমার কাজ চালাচ্ছি, দেখি আমি যদি সাকসেস হই, সিসের যেভাবে প্রসেসটা চলতেছে, তখন আমি ভিডিও বানাবো। আমি আগে জিনিসটার আউটপুটটা পেয়ে নিই, তারপরে আমি ভিডিও বানাবো। আউটপুট না পেয়ে আমি কিভাবে অগ্রিম ভিডিও বানাবো? বা অনেকেই নক করা শুরু করে দিয়েছেন, আমি বলছি যে কিভাবে আপনারা আবেদন করবেন আমি এটা পরে জানাবো। এখনই আপনারা ভিডিও দেখে নক করা শুরু করে দিয়েছেন, কিভাবে আবেদন করবো, আমার তো একটু আবেদন করে দিতে পারবেন, আমাকে একটু হেল্প করবেন। আমি তো বলছি ভাই আমি জানাবো। আমি যে কোনো কারো হোক, আমি আবেদন করেছি, আগে সেই আবেদনের রেজাল্টটা আসুক, সেটা যদি সাকসেস হয়, সেটার আউটপুট যদি ভালো হয়, বা সেটা কিভাবে কি করতে হয়, পরবর্তীতে আমি সেটা নিয়ে কাজ করবো। আমার আগে এক্সপেরিমেন্ট চলতেছে, তারপরে আমি নয় সেটা নিয়ে কাজ করব, সেটা আপনাদের সাথে পাবলিক করব। এখনই যদি আপনারা আমাকে ডিস্টার্ব করেন তাহলে সমস্যা না। তো দয়া করে রিকোয়েস্ট করব যে এই সকল বিষয়গুলো একটু ভেবে চিন্তে কাজগুলো করবেন। শুধুমাত্র আমাদের সিদ্ধান্ত নেবেন না, কন্টেন্ট ক্রিয়েটরদের, ইউটিউবারদের ভিডিও দেখে সব সিদ্ধান্ত নেবেন না। আপনি যে কোনো একজন ভালো লয়ারের সাথে আলোচনা করবেন ইমিগ্রেন্ট কোনো সংক্রান্ত কাজ করতে হলে। এবং কাজের বিষয়ে যদি আপনি হেল্প চান বা সহযোগিতা চান, সেক্ষেত্রে আপনার নিজেরই এটা খুঁজে বের করতে হবে। আপনজন রিলেটিভ যদি কেউ থাকে সেটা আলাদা বিষয়, তাদের সাথে যোগাযোগ করতে পারেন। বাট কাজ যদি আপনি চান যে আমাদের মাধ্যমে কাজ পাবেন, ভাই আমরা কয়জনকে কাজ দিব? সম্ভব না। আমি হয়তো বা আমার যে পরিচিতি আছে বা যে ফেজ গুলো আছে, আমি হয়তো বা 1 জন 2 জন 3 জনকে কাজ দিতে পারবো। এখন ভাই আমার কি আপনজন পরিচিত নাই? আমি কি তাদের দিব না? তো যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিবেন, আপনার মূল্যবান মতামত শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।